চেয়ারম্যান সাহেব খাইয়া আর দুইতে আছে, এমন টাইম একটা ফোন আইছে। ফোন ধরে সেটা কথা আছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম পাইতেছি, আপনি কো? কয় যে আমি দিশা ফতর সারিকুল দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া আর দুইটা আছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কি সঞ্জয় তো তারে অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তেছে? দইরা বইয়া আরো আইতে আছে। আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান খাদিজা বললেন 4টা জিনিস। দেখি কয়টা গেল? কয়টা? আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো, আসেনি খাচ্ছত, কয় মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরাইছে। এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই 4টা গুণ কি শুরু না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া কইরা সেটা তে বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই, ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া, ঠিক কিনা কম? তে বিদেশতে আটকাইয়া বিয়া কইরা সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কপাল বালাতে যে আম্মা রাখছে না তে বর্বরা অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও? বউ ভাগ্যে গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে। মনে রাখবা, বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা বল? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা কয় না, কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হলো আদি পিতা আদম, আরেকজন হলো জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওহন আব্বা রাহা শুরু হইলে মাইকে কেরকিরি শুরু হয়, আব্বা শেষ হয় না, ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা রাহা শুরু হইলো, কত জাতের আব্বা, মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বার ঠেলায়, তারপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লইছি। কয় কি? কয় আমি তো আপনার ফুত, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নাইনাত ফুত, তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, কয় আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাই একটু দূরে, মদিনা শহর থেকে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না। জামাইরা পাইছি বালা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে,
সিটার বাটফারির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়ে তো আল্লাহ করলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাআল্লাহ, খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ, এবার সাহাবা আস্তে করে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লগে উম্মতের সম্পর্কটা দেখছেন। আপনি পারবেন নি ফির সাবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার রাব্বা ডাকলাম, আমি তো আপনার মুরিদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই সে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় আরো আশায় আশায় থাহে, তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি ফায় আমি। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আমরার চরিত্র ইয়া কিরকম। আমরা খালি নেওয়ন শিখছি, নেওয়ন খালি আত্রা এরকম করে। বাংলাদেশও যত ফিসাব দেখবা এইটা হিকছে না, কেডাই জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি, আবার গুড়া যাই গা নাদান হগিন নিবেদি টেহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বৈশা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ রে খালি হাতে ফিরাইল না, আর তুমি খালি নিতা হিকছো, জীবনে দিতা হিকছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আছে নি, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেমন আটফাইতা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙ্গা বাসন ডলে আরো ভালা পাইলে হইল। তুমি বেটা হাত আছে, ভাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে, বেটা মাটি কাটলেও তো ডেলিভার শটে পাওয়া যায়। মানুষের কাছে হাত ফাইতে খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা কথা মনে আছে নিও, ভুল্লা গেছেন কথা, মনোযোগ নাই কথায় না? নবীজির কাছে সাহাবা ইসা কই, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়া দিলাম, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, পকেটে হাত দিছে, দিয়া দেয় কিচ্ছু নেই, একটা পয়সাও নেই। এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাথাটা নিচু করে ফেলছে। আহা, আমি কেমন নবী, আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই, আমি দিতে পারলাম না। নবীজির মাথা নিচু করে মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা, তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি। যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমারকে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো। আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি আইবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবারে নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজার ধরে 3 বার নাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া এবার সাহাবাকে ঘরে ঢুকালেন। ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? কই জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো উনি লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? কয় জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও আনছে। আল্লাহর নবী, সাহাবা কয় আমাদের সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আবার হাতের ভিতরে এইভাবে কচলাইতে শুরু করলেন। কতক্ষণ এই হাতে কচলায়, আবার বাম হাতে ডান হাত কচলায়, কচলাইতে কচলাইতে লাল হয়ে গেল, পশমের গড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবা শিশি আনছো নাকি? কয় ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আল্লাহর নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম টপ 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 করে জমে জমে এই কনুর কাছে এসে দিয়া পড়তেছে। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার কনুর কাছে ধরো। এবার শিশি থেকে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি ভরে গেল। নবী আবার এই হাত বাঁকা করলেন, বললেন শিশিটা আবার এই হাতে ধরো।
এই হাতের কনুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়া দিলেন। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না, আমার গায়ের জমানো ঘাম, এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা কপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না, আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন দৌড়। মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কিনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে, ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর, আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুধু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকাইয়া দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় একজন গোনাই গো মেয়ে। তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটির ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন। মেয়েটা থাকলো, শিশিটা বের করার সাথে সাথে চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন। ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া কয়, ও মেয়ে আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন দৌড়। এক ফোঁটা ঘাম পসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায়, চোখে, মুখে, বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতেন। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো। দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়া লোক দাঁড়াই যাইতো, সবাই ডাকাডাকি করতো, বাড়ির মালিক বের হও। বুড়া মানুষটা বের হইতো, বলতো যে কেন তোমরা ভিড় করতেছ? এই সুগন্ধ তুমি পাইছো কই? এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো? তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবীজি তোমার আমার নবী। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো। নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। নবী যেমনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনের সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপরে আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসুন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে, বড় বুদ্ধিমান মানুষ বুঝা ফেলছে হুজুরের ওয়াজ সাইজ হইয়াইতে আছে আর বইয়ের ইস্যুত কীর্তি। আসল কাজটাই তো হয় নাই, আসল কাজটাই তো হয় নাই। সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে,
আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। নাইলে আল্লাহ তো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠবো না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? কথা বলা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফিডার ঠেলায় পুলিশরা আব্বা ডাকতেন পারেন, আর্মিরে বাড়ি আব্বা ডাকে, সেকেন্ডে সেকেন্ডে আব্বা বার উঠেছে ফিডার লোকে। আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, না? পুলিশরা আব্বা ডাকেন, আর্মির আব্বা ডাকেন, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে মন চায় না, মাহফিল থেকে উঠে যেতে মন চায়? আপনারা কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলো যদি মাফ করাই নিতে পারেন, আল্লাহ নবী বলেছেন কেউ যখন খালেস অন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে গোনা নিয়ে তওবা করার কারণে মানুষটা মাসুম নিষ্পাপ মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে তওবা করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই তওবা করা, দোয়া করা, এটার আদব হচ্ছে খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনারা যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এখন তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়েন আমিন। বলেন, কে বলবে? আপনি বলবেন? জি শুনেন, আমরা তওবা করব। তওবা করার আগে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি 1 মিনিট একটু কথা বলবেন। একটা লোকও নড়বেন না, জায়গায় থাকবেন। আমরা এখনই তওবা করবো ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসলে জানার ব্যাপারটা আর অনেক কথা বলবো না, হুজুর দোয়া করবে। সেখানে বলে তো 10-15 মানুষ বেশি কোন জায়গাতে যারা দিতে পারছে না, মানুষের নাম বলে মানুষ করে আছে। আলহামদুলিল্লাহ। আর আজকে হুজুর তৈরি আসলে স্বাভাবিক বাড়ি করে প্রোগ্রাম দেয় না, উনি আমার বিশ্বাস হুজুর। আমি এখানে বয়ান হয়েছিলাম, ওইটা আকিদ আমার ঠিক না, সেই জন্য ওইখান থেকে আইসা হুজুরের কাছে বয়ান হয়েছি 2 বছর হয়েছে। এরপর থেকে আমি সিরিয়াল রাখছি যে হুজুর যে কোনোভাবে আমার বাড়িতে যাইতে হবে। হুজুরকে দাওয়াত করছি, আমার বাচ্চারা সবাইকে নিয়ে মুসলিম মানুষ আপনাদেরকে দাওয়াত করে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, আপনারা অনেক মানুষ আসছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদেরকে জানা দিতে পারছি না, কষ্ট দিছি। আল্লাহ আমরা রসুলের পরিচয় আমাদেরকে লাভ করে দিবেন, আমাদের এই কমিটিকে। 1 আর 2 নাম্বার হলো এই মাহফিল করতে যাইয়া অনেকে আমার চাচা মামুন, আমি হুজুরের কাছে দোয়া চাইব, মামুন ভুইয়া, উনি মামুন আর কানু ভাই এই মাহফিলের প্যান্ডেল আর মাইকের ব্যবস্থা করছে। মাশাআল্লাহ। তারা বলছে আমার বিশ্ব হুজুরের কাছে দোয়া চাইতাম, আগামী বছর যদি হায়াতে বাঁচায় রাখে এই মাহফিলের মাইক প্যান্ডেল আমার মামুন চাচা কানু ভাই দিব। মাশাআল্লাহ। হুজুরের কাছে দোয়া চাই। আর যেহেতু আমি হুজুরের বয়াত আছি, আমার হুজুর আর অনেক হুজুর একরকম নয়। আমি যদি একটা আপনাদের এলাকার মানুষ, এই পাড়ার আমার আমার পরিবারের ভিতরে 5 জন হবে, 2 জন আনে। আমি যদি একটা প্রত্যক্ষ জায়গায় বয়াত হইতাম, আমার পরিবার আপনারা বলতে এমন হয়েছে, শামিমার হুসাইন সাহেব এমন হয়েছে, আমার সবির সাল এদের সাথে সম্পর্ক আগে ছিল। এরা সিদ্ধান্ত নিয়ে আপনাদের চিনিয়া এই মাহফিলের ব্যবস্থা করছি। আর দোয়ার পরে আমার বিশ্বাস হুজুর আমার করে একটু করবে, যারা বয়াত হবে হুজুরের সাথে ওইখানে বয়াত দিতে পারবে, আর এখানে হুজুর দোয়া করবে। সাথে এই মাহফিলে আমরা হুজুরের চাওয়া রাজি নি, আরে চান কি চাই না? আগামী বছর আমরা যেহেতু আমার বিশ্বাস হুজুর, আমি হুজুরের কাছে আবদার রাখবো, এই মাহফিল হুজুরের আগমনে হবে, হুজুর আসতে হবে, না হলে বাদ যাবে। এই জন্য হুজুরের কাছে রাখলাম, আগামী বছর আমরা চাই কি না? আল্লাহ মাহফিল কবুল করুন, বলেন আমিন। আমাদের সাথ দিলে কথা বলুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই সময়ে
আমাদের হুজুরকে আসার জন্য তৌফিক দান করেছেন। আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা সারা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের 90% মুসলমান, সকল মুসলমানই আমাদের একটা খেয়াল। বাংলাদেশের যত ইসলামী দলগুলো আছেন এবং সমমনা দলগুলো আছেন, সকলেই চাচ্ছে একটা প্ল্যাটফর্মে এসে একত্রিত হয়ে চলার জন্য, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সকল প্রিয়, এবং যাতে আমাদের এই দেশটা একটা শান্তির দেশ হয়, এইভাবে আমরা দোয়া করবো। আর পাশাপাশি আমাকে আপনার হইল এই যে স্বামী হুসাইন ধারা কিন্তু একটা মসজিদের জন্য একটা কেয়ার করছে, হুজুরের কাছে দোয়া চাচ্ছি, মসজিদের জন্য যাতে দোয়া করতে, সে মসজিদটা করতে পারে এরকম একটা কেয়ার করে একটা জায়গা দিয়ে আপনাদের কাছে বিরক্ত না করে আপনাদের কাছে দোয়া আছে, হুজুরদের কাছে দোয়া আছে। আমি আমার আজকেও কথা হইলে আমার কথাটা শেষ করছি। পাশাপাশি আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের এলাকার কৃতি সন্তান আল্লাহ হযরত মাওলানা আবু কালাম হুজুর, উনি যে একটা কথা বলবেন, তো বলার পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বারাকাল্লাহু ফিহি, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক তরুণ ভাইরা, পর্যায়ের মহাজন, এই আনসিজনে প্রচন্ড গরমকে উপেক্ষা করে অত্যন্ত আগ্রহের সহিত এবং আদবের সহিত আমরা যে কোরআন সুন্নাহ সহিহ আলোচনা করে শুনলাম, সে অনুযায়ী আমরা জীবন গড়তে সকলে রাজি আছি গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলটা যেহেতু ওয়াজ ও দোয়ার মাহফিল, এই দালান বাড়ি সহ নোয়াগাঁও আশেপাশে যত মধ্যে গান, সকলের জন্য হুজুর দোয়া করবেন। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যায় সুস্থ তরুণেরা জীবন বরণ করলে তার জন্য দোয়া, এবং যারা আমার অবস্থা অসুস্থ আছে তাদের জন্য দোয়া, দেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত তাদের জন্য দোয়া, আমাদের এলাকার শান্তির জন্য দোয়া দরখাস্ত। এই কথা বলে আলহামদুলিল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা কথা জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওনাদের তো ওনারা অনুমতি দিলেন আমার কথা, সভাপতি সহ সভাপতি, তো ওনারা সর্বোচ্চ মুআদ্দাবানা যে নজির পেশ করেছেন, আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কবুল করেন। এমনি বইয়া বইয়া হইতে হইতে আইতে আইতে খায়, মাটি কাটলে 500, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, কতভাবে কত টাকা কামাই করে। একটা লোক, আস্তে একটা লোক এমনি বইয়া বইয়া খাওয়ান, খাইতে 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 মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। শরীরটা যে ফুলে গেছে কত শরীরটা। এই হইলো বাংলাদেশ। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। তখন আমি চিন্তা করলাম যে না, ধারাকে পাল্টে দিতে হবে। আমার দাদা যখন আমার দায়িত্ব দিছে, আমি কিন্তু আমি ফিরসাব দইতাম চাই না, আমি কয় না এটা তোমার দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম যদি আমার দায়িত্ব দেন তাইলে আমার কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। কয় কি চাও? আমি আমার 1 খণ্ড জমিন দেওয়া লাগবে। আমি ওই পীর হতে চাই না, খালি বইয়া বইয়া খাওয়ন এটা আমার দিয়ে হইতো না। লেখাপড়া করছি, ভালো ছাত্রই ছিলাম, তো কেন আমি এমনি বৈশা বৈশা খাবো? তো বললো যে জায়গা দেওয়া কী করবো? আমি বললাম যে একটা মাদ্রাসা করতে চাই। আমার দাদাও ধনী মানুষ ছিলেন, উনি আমার মাত্র 9 শতক জায়গা দিছে। কয় শতক? 9 শতক। উনি ইন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার আরও যারা ওইখানে তারা দাওয়াত দিতে গেছিল, তারা দেখাইছে এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক? আরে না, 1800 শতক। মার হাবা কয়না দো? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হেফজখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, তো এটাতে তো আমি জমা পড়াই। তো এলাকার মানুষ এই দূর দূরান্ত থেকে সিএনজিতে করে, অটোতে করে, হাইয়েসে করে, মাইক্রো প্রাইভেট কারে করে, তো চিন্তা করে যে নামাজটাও পড়াই, হুজুরের লগে দেখা করে দোয়াও লইয়াই, একটু ওয়াজও হইন্যাই। তো প্রত্যেক শুক্রবারে দূর দূরান্তকে যারা আইয়ে শুধু একটা ঘর 100 লোক জাগা হয়। এটা আমি মসজিদও যাওয়ানোর আগে, আমরা যারা কাছের মুসল্লি তারা যাওয়ানোর আগে মসজিদ ভরে দিকে বাইরের লোক দিয়া, আমরা যারা এলাকার মানুষ তারা বাইরে বালুয়ে চালুয়ে ফানিয়ে মুনিয়ে বিজ্জা বুজ্জা, আমি খালি ভিতরে জায়গা পাই। আমিও পাইলাম নইলে ইমাম দেখা ভিতরে জায়গা পাই।
পরে চিন্তা করলাম এত বড় দরবার, হাজার হাজার লোক আসে, একদিন এখানে আরও বেশি লোক আসবে, একটা বড় করে মসজিদ করা দরকার। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকালাম, একটা টিম করে দিলাম, ওরা একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? কই হুজুর মসজিদ আজকে আনছি। আমি কই এটা কত বড়? কই হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? আমি গাড়ি করছো কিতা আর কিতা? কয়জন নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। সংসদ ভবনে যেমনি সিঁড়ি দিয়ে উঠতে থেকে দোতলা, এই মসজিদের নিচেতে 125 ফুট চৌড়ায় দোতলায় আটটে উঠতে যাবো গা মানুষ। এই পুরাটা মসজিদ লইয়া সামনে দিয়া সিঁড়ি দোতলায়, এটা ঘুরাইয়া ঘুরাইয়া সিঁড়ি না, ডাইরেক্ট সিঁড়ি দোতলা। তো আমি কইলাম যে এটা করতে কীরকম লাগতো পারে? তারা আমারে কয় 15 কোটিটা এমনভাবে কইছে, আমি মনে করছি 1500। যেমনি কইছে আটকা, মনে হয় এটা কোনো টেহা নাই তান্ত্রির কাছে। আমি বেড়া ওয়াশ করে খাই, মানুষে খাওয়া দাওয়াত দিলে খাই, না হইলে তো না খাইয়ে থামার লাগে অনেক রায়। 15 কোটি টেহা দিয়ে আমি মসজিদ করাম, তোরা আটকাম কইছি দিকে তোরা এই কাম করে বইয়া রইস। কই হুজুর সাহস করে না মেলান, একটা নিয়ত করেন আল্লাহ দিব। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো অনেক মাহফিল করছি, অনেক টেহা লাড়াচাড়া করছি, যাও এটা নিজের রাইট খেলাইছে আর কাটাকাটি করতাম না। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। গত 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে, আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা। একতলার ছাদ হয়ে গেছে, তা আমি দিছি 25 লাখ। 4 কোটি হইতে আরও লাগে 3 কোটি 75 লাখ। বাহিতে আইলো করতে আইলো, আমিও করতাম পারতাম না। কত মানুষ যে টাকা পাঠাইছে, ভিক্ষা করে যাইতে আছে। বেডি কইলে কি তো নাগেশ্বর হুজুরের মসজিদরা আরে এটা শুনছি তো এটার কথা। এই ভিক্ষা করে 2 টিকা একটা নোট আন্দেশের মসজিদের দান বাক্সত বেডি ফালাই দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতভাবে আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওমানে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, ইন্ডিয়াতে, যেখানে যাই গেলে আমার মসজিদের কথা যখন কই সবাই মিল্লা আল্লাহর খাস মেহেরবানি শরীক। আমি একটা লোক পাইলে আমি আমার মসজিদের কথা কয়, আমি আল্লাহ যা করে করবো। এখন আপনারা এত লোক আছেন, আমার এই মসজিদটার ছাদে উঠে আমি এখন মাঝে মাঝে দাঁড়াইয়া আকাশের দিকে চাইয়া কান্দি। রাইতে 2টা 2:30টা মাহফিল শেষ করে যখন যাই, ছাদের উপরে উঠে কান্দি যে আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তাহলে এই মসজিদের কাজটা কে শেষ করবে? কারণ আমারও যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, কেমনি কি হবে? আমি মাঝে মাঝে কান্দি, দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটার কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই। কারণ আমি নবীজির হাদিস পেয়েছি, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম এখানেও একটা মসজিদ হবে। আমি প্রাণ ভরে দোয়া করি, যখন কাজ ধরবে আমি আবার আসবো ইনশাআল্লাহ। যেহেতু আমার মুরিদের বাড়ি এখানে আছে, আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমি যে মসজিদের কাজটা ধরেছি, এটাতে এখন যেদিন একতলার ছাদ হলো, আমার ফইলা নামাইছে 15 কোটি কইয়া, ছাদ ডালাই শেষ হয়েছে। পরে ইঞ্জিনিয়ার কই হুজুর আইয়ার আপনার লোক একটু গোপন কথা আছে, সিফাত নিয়ে সেটা কই হুজুর 30 কোটি লাগবো, 15ই হইতো না। আমি কই বেটা 15 তো সহ্য করতাম পারি না, আগ্রহী কেথা হেন হুজুর, আল্লাহ যা করে করবো। তো এটা একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমরা একটু সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বানাতে চাই। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ, যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা আছেন। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার এই আল্লাহর ঘর মসজিদের জন্য এত বড় মসজিদ হবে, এটা তো আমাদের জন্য গর্ব অহংকার, আমরা হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদের জন্য দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমি দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা আমি দেব, 50টা টাকা দেব, 500টা টাকা দেব, আমি খুশি মনে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা একটা লোকও খালি যাব না। এখানে কেউ আছেন যে হুজুর আমি ওই যে লোকটার টাকাটা নেন, শামীম কি করবা 2,000, আমার আদরের শামীম, সে 2,000 টাকা দিবে, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা আমার এক ভাই, উনি নগদ 500 টাকা, হ্যাঁ
আব্দুর রহমান ভাই, মাশাল্লাহ। আমার আরেক ভাই মন্নান ভাই, যা আসিল সব বার করে আলাইছে, 500 টাকা 20 টাকা আসিলে 2টা নোট, না আরো আছে? আচ্ছা যাই হোক, জি জি পরে। এই ছেলে, এই তুমি উঠছো কিতা না না তে দেহায় ভাই দা কি টেহা দিতে উঠছে? টেহা দিবা তাহলে 2-3 বার উঠো। আমাদের স্যার জিল্লু স্যার, উনি 500 টাকা দিয়েছেন নগদ। ভাই কিচ্ছু না, কিচ্ছু হবে না। আপনার টাকা আপনি আজকে মরে যান, পড়ে থাকবে বালিশের নিচে, থাকবেও না। সবাই মিলে আমরা একটু একটু শরিক হইলে মরে যাব না, গরিব হব না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। জি মাশাল্লাহ। আমার সহসভাপতি হুজুর, আমি বলি নাই, আহারে আলেম মানুষ, বুঝে ফেলছে মসজিদের গুরুত্ব মর্যাদা, পকেটে হাত দিয়ে ফেলছে। আল্লাহ উনি যা দিল এটারে কোটি কোটি টাকার সওয়াব ওনার আমল নামায় দিয়ে দিও, সবাই কোন আমিন। মাশাল্লাহ। একজন লোকও খালি দেন, মাশাল্লাহ। আমার সভাপতি হুজুর শরিক হয়েছেন, মাশাল্লাহ। সলিম ভাই 500 টাকা দিয়েছেন। একজন লোকও উঠেনও না, খালিও যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে, আমার ছেলে একটু যাও ভিতরে, একটু ভিতরে যাও, ইমরান যাও, হাসান কই, ভিতরে যাও। মহিলা প্যান্ডেলে আমাদের এই এলাকা, শামীম একটু মহিলা, তুমি যাও শামীমে যাও, শামীমে যাও, একটু ওইখানে যাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা কিছু কিছু শরিক থাকি, আল্লাহর ঘর মসজিদ। আমার জন্য চাই নাই ভাই, আমার জন্য চাই নাই, মাশাআল্লাহ। আম্মা অসুস্থ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। হাঁটাহাঁটি করেন না, আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি যায় না, 2টা টাকা দিয়েন। আপনি 2 টাকা দিয়েন, তাও তো বলতে পারবেন আমিও শরিক রয়েছি, খালি যাওয়ার দরকার নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জি রাখেন। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ যেন মনে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই টাকা দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে এখন তওবা করব, তওবা করব। যে যা পারেন দেন, ছেলেরা আসতেছে, আর সবাই আমার সাথে আমরা চলেন, সবাই মিলে তওবা করি। সবাই খুব খেয়াল করে বসেন, একেবারে নিজেকে নরম করে, গুনাহ মাফের খেয়ালে আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে একটা কথা বলি, আপনাদের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, আপনারা 2 জন আলেমকে সভাপতি এবং সহসভাপতি দিছেন, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা করবেন সব সময়। ওলামাই কেরামদেরকে মাহফিলে, ওয়াজের মাহফিলে ওলামাই কেরাম যারা, তাদেরকে সভাপতি সহসভাপতি দিবেন, এবং কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের নাম পোস্টারে দিবেন না ওয়াজের মাহফিলে। এই 2টা জিনিস খেয়াল রাখবেন। আলেম ওলামাকে সভাপতি সহসভাপতি দেবেন, এবং পোস্টারে দাওয়াত দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তো আমাদের সমাজেরই লোক, কিন্তু পোস্টারে তাদের নাম দেওয়া যাবে না। এই নাম না দিয়ে এইভাবে সুন্দর করে সামনের দিকে এই এলাকায় যত মাহফিল হয় এটা খেয়াল করবেন। এটা আমার পছন্দ হয়েছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিলাম এবং এটা মনে করাই দিলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তা আমি চাই, আমার সভাপতি হুজুর আছে, সহসভাপতি হুজুর আছে,
তো ওনারা একজন দোয়া করলে জিনিসটা সুন্দর হবে। যে তাবারুক আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। অনেকে বিদেশে আছেন, মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সবাই আজকের মাহফিলের উসিলায় এই এলাকার কবরবাসীর আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেয় কবরগুলোকে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে গ্রামের ভিতরের একটা অংশে বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, তারপরেও দলে দলে মানুষ হাজির হয়ে গেল। মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। কি দোয়া করব গো মাহবুব? সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা সবাই তোমার কুদরতি হাতে সাফর্দ হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। মাওলা রব্বে করিম, এমনটাই তো চেয়েছিলাম আমরা। মানুষ মানুষের জন্যে পাগল হয়ে যাবে, মানুষ মানুষের সুখে দুঃখে ঝাঁপাইয়া পড়বে। আয় আল্লাহ, এমন একটা বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। সেই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়া যারা নিজেদের জীবন বিলিয়ে দিল রাজপথে, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছেলেরা জীবন দিল, তাদেরকে তুমি শহীদের দরজা দান করে দাও। তাদের আব্বা আম্মাকে সান্ত্বনা দিতে পারি এমন কোনো ভাষা আমার জানা নাই। নিজেদের জীবনের নিজেদের সবচেয়ে প্রিয় জিনিস জীবনটা তারা রাস্তায় বিলিয়ে দিল। আয় আল্লাহ তাআলা, তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি,
আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। যত মানুষ দোয়া চেয়েছে, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আল্লাহ তাআলা যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। বাংলাদেশকে তুমি কবুল করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ইসলামী ঘরানার সকল মানুষের ভিতরে তুমি একতা দান করে দাও। আয় আল্লাহ, ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গিয়ে, মাসালাগত ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাথার উপরে ন্যায় পরায়ণ আল্লাহ ভীরু শাসক তুমি আমাদের মাথার উপরে দিয়ে দিও মাওলা। যাদের কলিজায় আল্লাহর ভয় আছে এমন লোকের আয় আল্লাহ আমাদের উপরে শাসন করার ভার এমন মানুষকে দিও যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, যারা কাজ করতে গিয়ে তোমারে বারবার ভয় পায়, এমন লোক তুমি আমাদের শাসক হিসেবে নির্বাচন করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।